السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه مسلم. وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভ ঢালছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আলহামদুলিল্লাহ। রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার অন্তর্গত 1 নম্বর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ময়দানে ইসলামী যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জাদু ফকিরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ এবং দৌলতদিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল কালাম ফকির দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান পৃষ্ঠপোষক জনাব আব্দুল কুদ্দুস ফকির, এতক্ষণ আলোচনা রাখলেন মাওলানা হোসেন আহমেদ মাহফুজ, যার মাধ্যমে দাওয়াত নিয়েছি আপনাদের এলাকার সন্তান হাফেজ আবু সাইদ সহ মঞ্চে বসা আমার মাথার তাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজবাড়িবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে সুস্থ রাখলেন এবং এমন একটা সময় আমরা কোরআন শুনছি যে সময় বাংলাদেশের 11-12 জেলা অলরেডি পানির নিচে, যাদের চক্রান্তের কারণে মানুষগুলো বিপদে পড়ল। আজকের এই দিন পর্যন্ত 18 জন বন্যায় মারা গেছে। আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা যেন নসিব করে।
এই জন্য মন মানসিকতা এবং বাস্তবতার দিকে তাকিয়ে আমরা ভালো নেই, আমাদের মনে শান্তি নেই। সেই রকম মন নিয়ে কথা বলার মতো পরিবেশও আমাদের সামনে এখন না। এরপরও কোরআনে কারীম শোনার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আলোচনা করেন। কোরআনে কারীমের আলোচনা শুনলে মুমিনদের উপকার হচ্ছে, হবে। তানফাউ এটা মুজার, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কোরআনের আলোচনা শুনলে উপকার হয় মুমিনদের এবং হবে কিয়ামত পর্যন্ত মুমিনদের। কাদের? আমরা কি বলেন তো? আরো জোরে বলেন। এর বিপরীতে আরেকটা শব্দ আছে, কাফের, জালেম, মুশরিক যাই বলে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে কারীম জালেমদের জন্য কোনো উপকার নিয়ে আসে না, তাদের ক্ষতি বৃদ্ধি করতেই থাকে, করতেই থাকে। এই জন্যই জালেমরা কোরআনে কারীমের অনুষ্ঠানগুলোতে সবচাইতে বেশি ভয় পায়। এদেশে 7 দিন, 10 দিন, 19 দিন, 63 দিন পর্যন্ত ইসালে সওয়াব চলে। কথা বলে না কেন? সেখানে কি কোরআন হাদিসের বাইরে কথা বলা হয়? কোরআন দিয়েই কথা বলে, হাদিস দিয়ে বলে, কিন্তু যেটা পড়ে শুধু তেলাওয়াত পর্যন্ত শেষ, ব্যাখ্যায় গিয়ে অন্যদিকে বাইপাস করে চলে যায়। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ইসালে সওয়াবের নামে ওরা আয়াত পড়ছে, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ তো একজনই, না কয়জন? এই যে এই আয়াতের ভেতরে দুইটা বিষয় আছে, কুল হুয়াল্লাহু আহাদ। এই আয়াতের ভেতরে দুইটা বিষয় আছে। এক নম্বরে আল্লাহ একাত্মবাদের যে পরিচয় আল্লাহ তুলে ধরেছেন কোরআনে, এই আয়াত নিয়ে। 2 নম্বর, এখানে রিসালাতের সাক্ষী আছে। এখানে আলেম যারা বসে আছেন, আপনারা জানেন কিনা জানি না, এখানে যে রিসালাতের সাক্ষী দেওয়া আছে কোন আয়াতে বলেন তো? কোন শব্দের ভেতরে আছে যে রিসালাতের সাক্ষী দেওয়া হচ্ছে? না না, সে তো এই আয়াতের ভেতর থেকে বলছি, কুল হুয়াল্লাহু আহাদের ভেতরে কুল শব্দ দিয়ে যে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলেন, দুনিয়ায় কেউ যদি আপনাকে নাও মানে, আমি আল্লাহ বলছি আপনি আমার নবী। যে মুহাম্মদ শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজের রিসালাতের ঘোষণা দিয়েছেন। কোরআনে কারীমে 4 জায়গায় আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, নুজিলা আলা মুহাম্মাদ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইলা আখির আয়াত। তাহলে এই আয়াত পড়ছে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখলাম। এটা পড়ার পরে কি হয়? অর্থের দিকে যাওয়ার পরে চলে যাচ্ছে বাইপাস কেটে। হে নবী আপনি বলেন আল্লাহ এক। এইবার শুরু হবে। এই নবী কোন নবী? ফাতেমার বাবা। তাফসীর করছিল কোন দিক থেকে দেখছেন? বা যাচ্ছে কোন দিক? ফাতেমার বাবা পর্যন্ত যদি শেষ করে দিত তাও তো একটা অন্তত লাইনে থাকতো। এবার বলা হয় এ ফাতেমা কোন ফাতেমা? হোসাইনের মা। হোসাইন কোন হোসাইন? কিছুক্ষণ আগে যে ওয়াজ করলো, হ্যাঁ, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন এই হোসাইনের জীবনে কি হয়েছিল? কারবালার ঘটনা। কোন ঘটনা? আমি আপনাদেরকে এখন মাত্র 2-2.5 ঘন্টা কারবালার ঘটনা শোনাবো। এই যে শুরু হয়ে গেল কানে হাত দিয়ে টানাটানি। মানুষ মনে করছে আইরে তাফসীর হচ্ছে, দেখে আয়াতের তাফসীর হচ্ছে। আয়াত পড়েছিল কি আর কোন দিকে, দাদির কবর কোথায়, যাচ্ছে কোথায়? যেহেতু ওরা যে আয়াত পড়ে আয়াতের উপরে থাকে না, আর যারা বাধা দেবে ওরাও জানে যে এই আয়াতের উপরে থাকবে না, ও চলে যাবে বাইপাস টাইপে অন্য জায়গায়। সুতরাং ও 7 দিন, 10 দিন, 19 দিন না, 63 দিন না, 63 বছর করো, কোনো অসুবিধা নেই। সমস্যা হচ্ছে যারা কোরআনে কারীমের আয়াত পড়ার পরে আয়াতের যে বিশ্লেষণ আছে বাস্তবের সাথে মিলিয়ে কথা বলতে গেলে তখন জালেমরা বলে যে আমাদের কোনো উপকার নেই, আমাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে, কারণ আমাদের উপকার করার মতো কোনো আয়াত কোরআনে আল্লাহ দেয়নি। দিয়েছে? বলেন
আর আল্লাহর যত কথা সব জালেমদের বিরুদ্ধে। এমনকি কোরআনে কারিমে সবচাইতে ভয়ঙ্কর আয়াতগুলো যখন আমরা পড়ি দেখি সবচাইতে কঠিন কথা আল্লাহ জালেমদের বিরুদ্ধে দিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খোঁজ রাখি না? আমি গাফেল, বেখবর হয়ে আছি? না, সবচাইতে বেশি খোঁজ রাখে আমি জালেমদের। ওদের আমি ধরবো, যেদিন চোখ উল্টিয়ে যাবে এইরকম ধরা ধরবো। এই যে কালামানিককে আল্লাহ ধরিস, তাম দুনিয়া এখন চোখ উল্টিয়ে গেছে। যে লোকটা সারা জীবনে চেয়ারে বসে বিচার করতো, সে এখন বসে আছে একাট গোড়ায়। ভালোভাবে থাকলে তো হয়, অন্ধ পশু দিয়েছে। দৃশ্য দেখে আমার মনে হয় তাম দুনিয়া এখন অবাক। হলো কি? আল্লাহর ঘোষণা ছিল ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার তো মনে হচ্ছে আয়াত মনে হয় ওর জন্য আল্লাহ নাযিল করেছে। এর আগে যে কয়জন গেল তাদের জন্য, ওই যে দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে। এখানে আমরা এমন একটা সময় কোরআনে কারীম শুনতে এসেছি, কোরআন শুনলে যেহেতু ইমানদারদের উপকার হয়, এজন্য আমরা সব কাজ কাম বাদ দিয়ে রাতের বেলা এখন আরামের বিছানায় ঘুমানোর কথা, তারপরও 1-1.5 ঘন্টা আমরা কোরআন বোঝার জন্য যে ব্যয় করছি, পুরাটা সময় সওয়াব লেখা হবে, ফেরেশতারা লিখতেছে। এটা কিন্তু সাধারণ কোনো অনুষ্ঠান না, এটা আল্লাহর কাছে সবচাইতে দামি আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এখানে কোরআন তেলাওয়াত হবে না? বলেন, কত আলেম বসে আছে। আফদাল ইসমে তাফসীর, সবচাইতে উত্তম ইবাদত নফলের ভেতরে আল্লাহর কাছে এই কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত। সুতরাং এরকম একটা অনুষ্ঠানে যিনি আমাদেরকে নিয়ে আসলেন, দয়া করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা এটা নবীজির নাম, 2 নাম্বার নাম। এটা বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে কারিমে 1 নম্বরে ডাক দিয়েছেন ইয়াসিন এই নামে। তাফসীরে তাবারী থেকে বলছে, যারা আলেম আছেন তাদেরকে ইয়া হরফে নিদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সিন শব্দের 5টা ব্যাখ্যা আমি পেয়েছি। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এই যে প্রথম শব্দটা সিন মানে সাজ্জেদুল বাশার, বাশার মানে মানুষ, বাশার মানে মানুষ। এই পৃথিবীতে কেউ যদি বলে আমি মানুষ, মানুষ কত বাচ্চা, আমি বিবেচিত, আমি একজন মানুষ, আল্লাহ পাক বলেন তোর জন্য আমার নবী হবে নেতা। এই জন্য সিন মানে সাজ্জেদুল বাশার। আল্লাহ ডাক দিয়েছেন, হে মানব জাতির নেতা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কারো দিকে তাকিয়ে চোখ বন্ধ করে কথা বলি না, আমি আপনার দিকে তাকিয়ে আর আমার নিজের দিকে তাকিয়ে আমার ঈমান থেকে বলছি, আমরা কিন্তু ধরা খেয়ে যাব। মানুষ দাবি করার পরেও কোন মানুষ যদি পৃথিবীতে বিশ্ব নবীকে নেতা না মানে, অন্য কাউকে নেতা মানে, ওর জীবন ব্যর্থ। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন। এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না, আখিরাতের সাথে সম্পর্কিত। ময়দানে মাহশারে আল্লাহ 3টি ভাগে মানুষকে তুলবেন। প্রথমে আল্লাহ ডাক দেবেন মানুষকে একা একা, কেউ থাকবে না সাথে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত, 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের শেষ নাম্বার রূপতে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়েদ কুতুব লিখেছেন
আজ হাজারো মানুষ কিন্তু অনেকে ধোঁকা দিয়ে এই রাজবাড়ির মানুষকে বোকা বানিয়ে রেখেছে। কোনো চিন্তা নেই, কিয়ামতে বাবা আছে, নিয়ে যাবে। এটা যে তাহা মিথ্যা কথা, এই আয়াত তার প্রমাণ। আল্লাহ বলেন কিয়ামতে কোনো বাবা, কোনো মরা বাবা, জিন্দা বাবা না, কিয়ামতে ধরে আমি ডাক দেব বিচার করার জন্য, স্রেফ একা একা। এখানে কারো উপরে ভরসা করা যাবে না। যদি কেউ করে থাকেন আপনি ধরা খাবেন, আর এমন এক সময় ধরা খাবেন, ওই সময় শুধরানোর কোনো পথ পাবেন না। এখানে আগে থেকে তো সতর্ক করছে, কোরআনে কারীম জানাচ্ছে কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ আপনাকে ডাকবে তার সামনে দর্শন করে। কথা বলেন, একা একা ফারদা। কিয়ামতের দ্বিতীয় বিচারের পয়েন্টে আল্লাহ এবার একা ডাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ইলা আখির আয়াত। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিনে এবার আমি আল্লাহ মানুষকে ডাক দেব তার নেতার সাথে। একটা কথা যদি আপনি কোরআন হাদিসের বাইরে প্রমাণ করতে পারেন যে ভুল হচ্ছে, আমি এখন মুনাজাত করে দেব। কিন্তু যদি মনে করেন না আলেমরা বসে আছে, ওনারা তো বলতে পারার কথা, সব যদি ঠিক মনে হয় এই মুহূর্তে আপনাকে জীবনের সিদ্ধান্ত পাল্টাতে হবে। এই যে এত টাকা খরচ করে আসা যাওয়া সব বেকার হবে। কিয়ামতের দিন আল্লাহ কিন্তু এবার দ্বিতীয় ডাকবে আপনাকে, আর একা একা না, এবার আপনার নেতার সাথে। আপনার নেতা যদি এই জন্য ভালো না হয় আপনি ধরা খেয়ে যাবেন, এই আয়াত দিয়ে প্রমাণ পালাম না পাইনি। এরপরেও যদি কেউ ধরা খেয়ে যায় এটা তার কপালের দোষ। এই কথা বলে না কেন? এটা এমন কোন মানুষের পেছনে থাকা যাবে না, তাকে মানা যাবে না, যাকে মানতে গেলে আমার আল্লাহ নিজেই রেগে যায়। আপনার বিবেককে প্রশ্ন করে বলেন তো এই আয়াতের সাথে মিলিয়ে, কিয়ামতে যেহেতু আল্লাহ আপনাকে নেতার সাথে এবার ডাকবেন, আপনি যে নেতার নেতৃত্ব মেনে চলতেন, দুনিয়ায় স্লোগান দিতেন যার আদর্শের, বলেন তো ওই লোকটাকে যদি সামনে নিয়ে আসা হয় তার পেছনে তো থাকবেন আপনি। কি মনে হয় আপনার? যে লোকটা নিজেকে বাঁচাতে দাড়ি কেটে নম হয়ে যেতে পারে, সেদিন কিয়ামতে ও বলবে আল্লাহ আমি নেতাই ছিলাম না। ওকে বলবে না? যদি নিজে বাঁচার জন্য নবীর সুন্নতে যদি খোর দিতে পারে, নবীর সুন্নতে যদি ছড়ি লাগাতে পারে, নিজে ওই দিন ভয়াবহ বিপদ থেকে বাঁচার জন্য নিজের পরিচয় দেবে না যে আমি কিছু ছিলাম না, আমি ছিলাম অমুক। সাইয়েদুল বাশার মানে মানুষ দাবি করবেন আর রাসূলকে আপনি নেতা মানবেন না, আপনি মানুষই না, আপনি অন্য কিছু। এরকম অন্য কিছু দুনিয়ায় নেই, রাজবাড়ি নেই, গোয়ালন্দে হাত তোলেন তো অন্য কিছু যারা আছেন। হ্যাঁ, আমি হাসির পোড়াকি দেইনি। আপনি আধা ঘন্টা কথা শোনেন, কিন্তু প্রতিটি কথা এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে যে আমি মানবই। যাদের আদর্শ ঠিক নেই, যাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো হতে পারেনি অন্য কেউ, এখনই তওবা করেন। নেতা আপনি মানুষ নেই, এর বাইরে যা আছে তাই। দ্বিতীয় পয়েন্টে বলেছিলাম সাইয়্যিদুল আলামিন, আলম না, আলামিন বহু বছর। মনে করেন যদি না আমি বাংলাদেশে নেই, আমি সিঙ্গাপুরে আছি, আপনি ওখানে থাকলেও রাসূলকে আপনাকে মানা রাখবে নেতা। যদি বলেন না আমি সিঙ্গাপুরে না, আমি আছি মঙ্গল গ্রহে, ওইটা কার? এটা আলামিন, বহু বছর দিয়েছেন আল্লাহ নবী। যত জগৎ আল্লাহ বানিয়েছেন ওখানে যদি আপনি গিয়ে বসবাস করতে থাকেন, ওখানেও মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটি আসমানে জমিনে আল্লাহর আলাদা আলাদা বিধিবিধান নাযিল হচ্ছে। যেখানেই বাস করেন না কেন ওই জায়গায় বিশ্ব নবী আপনার নেতা। এরপরে পরবর্তী একটা শব্দের প্রতিটি শব্দের অর্থ আছে। আমার মূল বিষয়টা না, আমি বোঝাতে চেয়েছিলাম
আল্লাহ পাক তাকে ডাক দিয়েছিলেন 7টা নামে কোরআনে। 1 নম্বরেই বলেছেন ইয়াসিন, হে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তাহলে দুনিয়ায় কয়জন? 2 নম্বরে আল্লাহ ডাক দিলেন তহা। 3 নম্বরে বলেছেন মুহাম্মদ। 4 নম্বরে বলেছেন আহমদ। 5 নম্বরে বলেছেন আব্দুল বা আব্দুল্লাহ। 6 নম্বরে ডাক দিয়েছেন মুজাম্মিল। 7 নম্বরে বলেছেন মুদাথির। কোরআনে আল্লাহ এই 7টা নামে বিশ্ব নবীকে ডাক দিয়েছেন। অন্যান্য নাম আছে, উপনাম, সেগুলো বাশিরা ওয়া নাযিরা, মুবাশশিরা ওয়া নাযিরা, সিরাজাম মুনিরা, এগুলো আলাদা। তো 7টা নাম ধরে আল্লাহ ডাক দিয়ে তাকে কিছু কিছু জিনিস জানিয়েছেন। মানজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, আপনি না খেয়ে থাকবেন, আপনি ভেসে যাবেন বানের পানিতে, এই জন্য আমি কোরআন দেইনি। কোরআন যদি থাকে আপনি বানের পানিতে ভাসবেন না, আপনি না খেয়ে থাকবেন না, ত্রাণের জন্য উপরের দিকে দুহাত বাড়িয়ে থাকা লাগবে না, এইটা নিয়ে আসেন। কারণ এটা নাযিল করার পরে আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যেটা পাঠালাম এটা যদি অনুসরণ করতে পারো, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। 5-10টা বিষয়ের ভেতরে লুকিয়ে আছে। মানুষ যেগুলোর ভয় পায় দুনিয়ায়, যেগুলো নিয়ে চিন্তা করে, এগুলোর গ্যারান্টি আল্লাহ কোরআনের ভেতরে দিচ্ছেন। ওনার গ্যারান্টি হালকা মিথ্যা? হ্যাঁ, কথা বলেন। আমরা ওভাবে এখনো মানতে পারি না, এই জন্য আমরা এখন ত্রাণের জন্য হা করে আছি। 53টা মুসলমান, 57টা মুসলমান রাষ্ট্র এই দুনিয়ায়, এখনো পর্যন্ত সারা পৃথিবীর দিকে তাকান, না খেয়ে আছে, মার খায়, আতঙ্কে আছে, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। সবচাইতে বেশি যে জাতির নাম আসবে তার নাম মুসলমান। কোরআনে কারিমে আল্লাহ উল্টিয়ে দিলেন যেটা, তার মানে এখানে কোনো কিছু লুকিয়ে আছে, যেটা লুকিয়ে আছে তার নাম, এটার অনুসরণ। লিতাশকার জন্য আমি আল্লাহ কোরআন দেইনি, অথচ সেইটার ভেতরে এখন আমরা আছি। তার মানে যেভাবে যথাযথভাবে অনুসরণ করা দরকার, অনুকরণ করা দরকার, সেইভাবে আমরা করতে পারছি না। কথা বলে না কেন? 228টা রাষ্ট্র দুনিয়ায় এখন, 57টা মুসলিম রাষ্ট্র। পৃথিবী চালাতে যত সম্পদ লাগে আল্লাহ পাক বেছে বেছে মনে হচ্ছে সবাই মুসলমান রাষ্ট্রের ভেতরে দিয়েছে। এরা যদি সত্যি কঠোর হয় তামাম দুনিয়া অসর হয়ে যাবে। হ্যাঁ, কথা বলে। এখানে কোনো ভয় নেই, কোনো টেনশন, চিন্তা নেই। আমরাই দুনিয়ায় গালেব হতে পারবো, বিজয়ী হতে পারবো। আমাদের ঈমানটা খাঁটি করতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। রাজবাড়িবাসী বিজয় দেওয়ার মালিককে? মুমিন হওয়ার মালিককে? আল্লাহ মুমিন হবে। আর আপনি মুমিন কি? আল্লাহ মুমিন হবে। আল্লাহ মুমিন তো আছে, ওরে তো মুমিন, আর আমরা হচ্ছে আব্দুল মুমিন। হ্যাঁ, কথা বিজয় দেওয়ার মালিক উনি, মুমিন হওয়ার মালিক উনি। আপনি কি করবেন? অনেক তো মুমিন নিজেই, ওনার নাম মুমিন না? ইয়া মুমিন বলে আমরা ডাকি, তার মানে উনি আসলেই মুমিন। ওনাকে বিশ্বাস করে আমরা হব আব্দুল মুমিন। আমরা কি? আমরা কি কেউ মুমিন? আমরা আব্দুল মুমিন। আমরা মনিবের দাস, আমরা মুমিনের বান্দা, গোলাম, সার্ভেন্ট, ভৃত্য, যাই বলেন। এখানে কোরআন কারীমে উদ্দেশ্য আল্লাহ দিয়েছিলেন, এটার পারপাস আদায় হচ্ছে না।
এটা যেভাবে অনুকরণ করার দরকার ছিল, আজ আমরা ওইভাবে এখনো যেতে পারি না। এই জন্য এখনো দুনিয়ায় আতঙ্কে আছি। যারা এর বিরুদ্ধে, তারা থাকার দরকার আতঙ্কে। আপনি আল্লাহর সাথে শিরিক করে তার আইন না মেনে যদি কোনো ভয় না পান, আমি আল্লাহর বিধান মানতে গিয়ে তার সাথে শিরিক না করে কোন কারণে ভয় পাবো বলেন? আমার তো মরণের পরে একটা ঠিকানা আছে, তার নাম বাগান জান্নাত। আর আপনার জন্য কোন ঠিকানা? আপনার তার ভীত সন্তুষ্ট হওয়া দরকার, ভয় পাওয়া দরকার। কারণ সামনে যে কঠিন দিন আসতেছে, ওই দিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ আজকের তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে জানিয়েছেন। আমরা কোরআনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, যার উম্মত হতে পেরে আমরা গর্বিত। কথা বলে না কেন? কেউ যদি বলে যে আমি আমার বাবার গোলাম, ওর ঈমান নষ্ট হয়ে গেছে। পৃথিবীতে আমরা রাসূলুল্লাহর গোলাম না, আমরা হচ্ছে আল্লাহর গোলাম, রাসূলুল্লাহর উম্মত। রাসূলুল্লাহ কি? কোরআন কিভাবে মানুষের সামনে রাসূল উপস্থাপন করবেন? আমি এমনি দরুদ পড়লাম না, কিছু বিষয় এখানে আছে। বিশ্ব নবীকে আল্লাহ দরুদ পড়ার জন্য আদেশ দিয়েছেন আমাদেরকে, তার উপরে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেন এই কথা বললেন? সূরা আরাফের 2 নম্বর আয়াতে আমি ব্যাখ্যা পেয়েছি। বিশ্ব নবীকে আল্লাহ যখন কোরআন দিয়েছেন, তখনই জানিয়েছেন, হে নবী, এটা কিন্তু সাধারণ কোন বই কিতাব না, আমার আল্লাহর মুখের নিজের বাণী আমি আপনার কাছে শুধু দিলাম। আপনি নিজে এর ভেতরে যদি কোনো কথা বানিয়ে এইটাও আল্লাহ বলেছে কথা বলে চালিয়ে দেন, কি হবে আপনি জানেন? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। একটু খেয়াল করা লাগবে। আমার এই কোরআনের ভেতরে যদি আমার নবী, এত দামি নবী যাকে আমি আল্লাহ কোনদিন হে নবী, হে মুহাম্মদ শব্দ দিয়ে ডাকি নাই, ডেকেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের ঘোষণা দিয়ে। সেই নবী যদি এই কোরআন প্রচার করতে গিয়ে নিজের কোন কথা এর ভেতরে লাগিয়ে বলতো এইটাও আল্লাহ বলেছে, হে নবী আমি কি করতাম জানেন? আপনার ডান হাত আমি চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। হয়েছে? শব্দ হয়েছে? হয়নি। আরেকদেরকে আবার বলছে, এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। এই যে লাখাযনা, একের টান আছে। আল্লাহ বলেন আমি চেপে ধরতাম, আপনার হাত ধরতাম না, আমি আল্লাহ নিজের হাত দিয়ে ধরতাম। লাখাযনা, অবশ্যই আমি আল্লাহ বা আমরা ধরতাম। ধরতো কে? আমাদের সিলেবাস ভুক্ত আলেম আমরা যারা আছি, এতদিন আমরা নিচেও পড়েছি এইভাবে যে আল্লাহ পাক তার নবীর ডান হাত চেপে ধরতো, কণ্ঠনালী কেটে ফেলে দিত না, এরকম নেই। আপনি বাংলা অর্থের সাথে মিলাতে পারবেন না। এখানে আল্লাহ পাক নবীর হাত ধরতেন না, আল্লাহ নিজের হাত দিয়ে নবীকে ধরতেন। বুঝতেছেন? তার শব্দটা কি দিয়েছেন? মিনহু বিল ইয়ামিন। এই যে বা মানে দ্বারা, দিয়ে, কর্তৃক। আল্লাহ পাক বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম, বাম হাত দিয়ে না। আর মিনহু বিশিমাল দিতেন। আল্লাহর মনে হয় বাম হাতের শক্তি কম, এই জন্য। ওনার বাম হাতে যদি শক্তি থাকবে তাহলে ইয়ামিন দিবেন কেন? মুফাসসিরিন ইকরাম বোঝাতে চেয়েছেন আল্লাহ পাক এই হাতের কথা এই জন্য দিয়েছেন, আমরা সচরাচর যে বিষয় বুঝি ভালো, ওই জিনিসের উদাহরণ আল্লাহ কোরআনে সেট করেছেন। কোরআন শরীফের ভেতরে যেমন উদাহরণ সেট করার ক্ষেত্রে যেটার সাথে সম্পর্ক রিলেটেড বেশি, আল্লাহ ওই বিষয়টা আগে তুলে ধরেছেন। আমাদের জীবনের সাথে সম্পর্ক হচ্ছে সময়ের, কিসের? সময় না থাকলে আমার কোনো দাম নেই।
নেই। এখন যদি আমার জীবনের সময়টা আল্লাহ কেড়ে নেয়, যা দিয়েছিলেন যদি কাট করে দেয়, আমির হামজা আর হামজা থাকবে না, নামের আগে মরহুম যুক্ত হয়ে যাবে। আমার আমির হামজা থাকা পর্যন্ত আসল বিষয় সময়। আসল বিষয় কি? এটা আল্লাহ সময়ের কসম দিয়ে হায়াতের তথ্যগুলো দিচ্ছেন। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন সময়ের কসম, হায়াতের কসম। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমরা যে ডান হাত দিয়ে কোনো জিনিস ধরলে শক্ত করে ধরতে পারি, বাম হাত দিয়েও ধরা যায়, কিন্তু অত শক্ত করে ধরা যায় না। আমরা যেটা দিয়ে শক্ত করে ধরলে বুঝি, আল্লাহ ওই হাত ব্যবহার করেছেন লাখাযনা মিনহু বিলিয়ামিন। মিনহু বিশিমাল দিলে অর্থ হতো আমরা বুঝবো যেহেতু ডান হাত দিয়ে ধরলে বেশি শক্ত মজবুত করে ধরা যায়। এই জন্য আল্লাহ পাক দিয়েছেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম, নবীর ডান হাত চেপে ধরতাম না। কি করতাম? এতটুকুই না, আমি আল্লাহ দেখতাম যে জিনিস দিয়ে নবী কথা বলে ওই কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আর আমাকে এই বিষয়ে বাধা দেওয়ার মতো কোনো শক্তি ক্ষমতা কারো থাকতো না। এটা বাংলা অর্থ ছিল। এখান থেকে যেটা বুঝলাম, কোরআনে কারিমে এত অথেন্টিক, এটা এর ভেতরে নবীও কোনো কথা ঢোকাতে পারেননি। কথা বলে না কেন? অনেকেই দেখলাম কোরআনের বিরুদ্ধে পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছে। এই যে দরবেশ কিছুদিন আগে ধরা পড়েছে, একটা সেমিনারে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছে কোরআনের ভেতরেও সমস্যা আছে। যে লোকটা এই কথা বলতে পারে যে এর ভেতরে সমস্যা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আয়াত অনুযায়ী ওই লোকটা কাফের। আল্লাহ বলেন কোন ভুল সন্দেহ অবকাশ পর্যন্ত নেই। আর আপনি যদি সন্দেহ করেন, আপনার ঈমান থাকবে না। এত গ্যারান্টিযুক্ত কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন যে বানিয়ে কথা নবী পর্যন্ত কোন কথা ঢোকাতে পারেন না, পারবেন না কিয়ামত পর্যন্ত কেউ। 63 অক্টিলিয়ন বছর পর্যন্ত কেউ যদি চেষ্টা করে, নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে বিজ্ঞান এখন কোরআনের আয়াত নিয়ে প্রমাণ করছে 1 2 না 63 অক্টিলিয়ন বছর পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, তারপরেও কোরআনে কারিমে কোনোদিন একটা ভুল বের করতে পারবে না। টনি বেলাওয়ারের শালিকা ছিল, ছোট শালিকা লরেন বুথ, এই মহিলা আমেরিকা থেকে এসেছিল। ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানকে বলছে, হে ব্রাদার, আমি কিন্তু মুসলমান হব না, একজন খ্রিস্টান। আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি, ডক্টরেট করে এসেছি। আমি মুসলমান হব না, কিন্তু মুসলমানদের সবচাইতে অথেন্টিক কিতাব বা বই যেটা, বুক যেটা, ওইটা আমার দিন, আমি ইসলাম জানতে চাই। আপনাকে কেউ যদি প্রশ্ন করে, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, যে আমি মুসলমান হব না কিন্তু আপনাদের ধর্ম জানতে চাই, কোন বই পড়লে অথেন্টিক ধর্ম জানা যাবে, আপনি আমাদের দেন, কি দেবেন বলেন তো? বলেন বলেন। এখন যদি বলেন না আমি হিন্দু মানুষ, আপনাকে দেবো না, কোরআন শরীফ আপনার বাবার নাকি? গতকালকে এক হিন্দু কৃষ্ণচন্দ্র শাহজাহান বক্তব্য দিয়েছে, হে বিশ্বের মুসলমানেরা, আমার মনে হয় সমান বন্ধের ওইদিকে বাংলাদেশে আমরা আপনাদের তুলনায় মাত্র 6% থেকে 7%, আপনারা 96% আর আমরা মাত্র 5-6 ভাগ। এই পরিমাণ থাকার পরও আপনাদের ধর্মীয় গ্রন্থ যেটা কোরআনে কারিম, এটা মনে করবেন না যেটা শুধুমাত্র মুসলমানদের বাপ দাদা সম্পদ, না, কোরআনে কারিমে আমাদেরও হক আছে। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। আল্লাহ পাক বলেন মানুষ পথবাচ্চে যারা বিবেচিত, তাদের জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি পথ দেখাতে, কিন্তু সবাইকে এটা পথ দেখায় না। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে কোরআন পথ দেখাবে। এখান থেকে আমি যেটা বোঝাতে চাই, একজন হিন্দু স্বীকার করছে
এটা শুধুমাত্র মুসলমানদের কিতাব না, এটা তামাম দুনিয়ার মানুষের জন্য কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। এই মহিলাকে যখন শুধু কোরআন শরীফ দেয়নি, তাফসীর দিয়েছে 6টা, 86টা হাদিস দিয়েছে ব্যাখ্যা জানার জন্য। কারণ কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। তো একদিন দুই দিন না, এলরেন বুথ 3 বছর একাধারে স্টাডি করেছে। তাও হামজার মতো আনা কমসানা কন্যা পড়ার মতো করেছে। আরবি পড়লে বুঝতে পারে, আরবি পড়লে বুঝতে পারে, এইরকম পড়া পড়েছে। এখানে যত মানুষ বসে আছে, আলেম হোক আর সাধারণ মানুষ হোক, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে? আমার কোরআনের উপরে অনার্স মাস্টার্স ছিল, তারপরও আমার আমি পড়েছি, সব পুরোটা শেষ করেছি, আমার কিন্তু মনে নেই। কারণ আবার দেখা লাগবে, স্টাডি করা লাগবে। আর এই মহিলা লরেন বুথ, এই টনি বেলওয়ারের শালিকা, এই মহিলা এমন পড়া পড়েছে, প্রতিটি শব্দের 8টা 10টা প্রায় 33টা পর্যন্ত অর্থ আয়ত্ত করেছে। এখন কোরআন পড়লেই বুঝতে পারে। 53 জায়গায় লাল দাগ দিয়েছে যে এখানে এখানে কোরআনে ভুল পেয়েছি। মুসলমানেরা এতদিন প্রচার করেছে, কোনো ভুল নাই এর ভেতরে, অথচ আমি 53 জায়গায় লাল দাগ দিলাম। মুসলমান যখন মেয়েটা হয়ে যায়, তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি একজন জাতিতে খ্রিস্টান, আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ দুনিয়ায় সবচেয়ে বেশি, তারপরে মুসলমান, আপনার আসল ধর্ম বাদ দিয়ে মুসলমান হয়ে গেলেন কেন? লরেন বুথ জানিয়েছে সাংবাদিক, আমি মুসলমানদের এই ধর্মীয় গ্রন্থে 53 জায়গায় লাল দাগ দিতে দিতে এসেছিলাম যে প্রমাণ করব যে পেয়েছি, ভুল পাওয়া গেছে। আল্লাহর কি ইশারা, আমি সেহাতে ভুল ধরি, দেখি তার পরের আয়াতে এর সওয়াব আল্লাহ 1500 বছর আগে দিয়ে দিয়েছে। কত মানুষ আজ কোরআনে কারিমের ভুল ধরছে। আমার রিমান্ডে নিয়ে এসে অফিসারগুলো, কয়েকটা অফিসার আমার সামনে কোরআনে কারিমের আয়াতের পর্যন্ত ভুল বের করেছিল। আল্লাহর এটা ঠিক হয়নি। ওরা মেয়েদের বিষয়গুলো যে জমি জায়গা ভাগ করার, এটা বেশি নিয়ে আসে সামনে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। কোরআনে কারিমে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন, পৃথিবীর মানুষেরা তোমাদের সম্পদ এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। এই আইন কার? আল্লাহ। গতকালকে যেখানে মাহফিল ছিল, পরশুদিন নাটোরে, ওখানে আমাকে ম্যাজিস্ট্রেট গাড়িতে করে মাহফিলে নিয়ে গেল। যিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, ভূমি সংক্রান্ত যে বিষয়গুলো অ্যাক্সিডেন্ট বলা হয়, মানে আমাকে গাড়ির ভেতরেই বলছিলেন, হুজুর এই ওয়াজটা একটু পরে, এদেশে বহু মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে এসেছে, জমি জায়গা ভাগ করার সময় ছেলেকে সব দিয়ে দিচ্ছে আর মেয়েকে ফাঁকি দিয়ে বলছে তোর জন্য দোয়া করে দেবো। মনে বলছে আমি অনেকগুলো ঠেকিয়েছি যে না, এটা কোরআনের বিরুদ্ধে, পুরো আপনি কাজ করতে পারেন না, আপনি কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন, হজ করে এসেছেন, এত বড় গাড়ি আপনার, আপনি এই কাজ করতে পারেন না। আপনাদের সামনে যেহেতু এত মানুষ থাকে, আপনি একটু ভালো করে বোঝাবেন এই কাজ যেন মুসলমান জেনে শুনি না করে। কারণ কোরআনে কারিমের এই বিষয়টা নফল না, মুস্তাহাব না, এটা ফরজ। এটা কি বৃষ্টি হচ্ছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তবে এখন তো এই অনুষ্ঠানের মক্ষম সময় না, এগুলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময় ভালো হয়। কোনো গ্যারান্টি আছে কখন বৃষ্টি কাদা শুরু হয়ে যায়। তারপরও যে সময়টা আল্লাহ আমাদেরকে দিলেন, মাগরিবের পরে উঠলে ভালো হতো। আমি তো মাগরিবের নামাজ এসে পড়েছি আবু সাইদের এখানে, দেরি করলো কেন? মানুষজনের সময় হয়নি মনে হয় নাকি?
মুসলমান ভাইরা একটু খেয়াল করে থাকবেন, এই মহিলাটা 53 জায়গায় লাল দাগ দেওয়ার পরে 53 জায়গায় ভুল পেতে পেতে উনি প্রত্যেকটির জবাব পেয়ে শেষে বলছে, আমি যেখানে এসে থেমে গেলাম সূরা নিসার 34 নম্বর আয়াতটায়। না মানুষ আরে ভাই আবেগে চলবে না, অসুস্থ হয়ে পড়বে। বৃষ্টি কি এমন একটা সময় বৃষ্টি আসলো, আমরা তো আমি তো তাফসীর করার জন্য আয়াতগুলো বেছে নিয়েছিলাম। খুব সুন্দর বিষয় আছে আখিরাত ভিত্তিক এবং কিছু শিক্ষামূলক বিষয়ের ভেতর থেকে আমরা বের করতে পারতাম, আশা করছিলাম ইনশাআল্লাহ। বৃষ্টি হচ্ছে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আগামী কিছুদিনের ভেতরে যে এই রেলগেট পার হয়ে যে কমরপুর, ফরিদপুরের ভেতরে জলদির পরে কমরপুরে ডাক্তার শাহিন জর্দারের মাধ্যমে একটা মাহফিল ওখানে নেওয়া আছে। পরিবেশ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে সামনের মাসে। সদরপুর সদরপুর না ওই কমরপুরে একটা সদরপুর একটা আছে, সদরপুর থানা। কথা আসলে বলবো আর আপনারা যেন একটু ওঠাউঠি করি না ভাই, একটু স্থির ভাবে শোনেন। আমার ভাইরা, আমি সব বাদ দিয়ে কোরআনে কারিমে যে আয়াত পড়েছিলাম তাফসীরে যাচ্ছি। সূরা হাক্কাত 19, 20, 21, 22, 23 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করছিলাম। এটা একটা আমল নামার বিষয় সামনে নিয়ে এসেছেন আল্লাহ। কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা এর আগের কয়েকটা আয়াতে আল্লাহ জানিয়েছেন যে কিয়ামত এইভাবে কায়েম হবে। হাক্কাত মানে মহাপ্রলয়, কিয়ামতের নাম। এখানে আল্লাহ যে বিষয়টা আমাদেরকে নিয়ে এসে দিলেন আমাদের জীবন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, যখন বিচারের কাঠগড়ায় আল্লাহ দাঁড় করাবেন, বিচার যখন শুরু হবে আল্লাহর বিচারে 3টা বিষয় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার ব্যবস্থা সাজিয়েছেন, আল্লাহর বিচারে কোনো অবিচার নেই, হালকা আছে। আল্লাহ কিন্তু কোনোদিন অবিচার করেননি, অবিচার করবেনও না। আল্লাহর বিচারে কোনো অবিচার বলেন আরো জোরে। আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ জান্নাতে যাবে না, এটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ যদি সত্যিই ন্যায় বিচার করে এখানে কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে আমি ন্যায় বিচার করলাম, দেখি তুই জান্নাতে কি করে যাস, শুধুমাত্র পানির হিসাবটা দিয়ে যা, ধরা খাওয়া লাগবে। 3 নম্বরে একটা বিচার আছে আল্লাহর দরবারে। ওই যে কাবা শরীফ তাওয়াফ করার সময় মানুষ যে কথাটা ষষ্ঠ চক্করে আল্লাহকে বলে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমার বান্দা দাস গোলাম, তোমার ঘরের সামনে এসেছি। মালিক হিসেবে তুমি আমার মতো দাসকে সব দিয়েছো, আমি নেই থেকে আজ হামজা হয়েছি। কথা বলে না কেন? আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না, সেখান থেকে তুমি আমাকে আজ হামজা বানিয়েছো।
কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার মতো গোলামের কাছে এই ভৃত্য চাকর দাস যাই বলেন আমার কাছে তো তুমি কিছু পাবে, আমি তো কিছু এই 33 বছরে দিতে পারলাম না। একটা জিনিস আমার আগেই ময়দানে আছে যে তুমি আমার মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে বান্দার আমলনামাটা যদি পছন্দ হয় দেখার পরে দেখবে যদি কোনো ফরজ জিনিস কম না থাকে আল্লাহ তারে মাফ করবে। এখান থেকে একটা শিক্ষা বের হয়, কোরআন শরীফের ভেতরে আল্লাহ 500 ফরজ দিয়েছেন। কত? এই 500 ফরজের যদি একটা আপনার না থাকে, যদি কম হয় এবং অবজ্ঞা এটা আল্লাহ দেখে, তাহলে আপনার খবর আছে। ফরজ জিনিস আল্লাহ ছাড়বেন না, ফরজটা আল্লাহ ঠিক মতো দেখবেন। এইজন্য এটা রেকর্ড হচ্ছে, যত মানুষ আজ ভিডিও করছে এরা যেন এটা ছড়ায়। মানুষের জীবনে ফরজ যদি কম হয় তার খবর আছে। এই যে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই যে 5 ওয়াক্ত নামাজের ভেতরে আবার ফরজ আছে 13টা। কয়টা? নামাজের বাইরে ভেতরে মিলে ফরজ কয়টা? এই 13টা ফরজের একটা ফরজ যদি আপনার আদায় হয়নি, 12টা আদায় হয়েছে, সওয়াব হবে 11টা, 12টা, 5টা, কি হবে? কিচ্ছু হবে না, জিরো, শূন্য, কোনো দাম নেই। এখন যদি বলেন কেন আমি তো 12টা আদায় করেছি, একটা না এদিক ওদিক হয়েছে, অন্তত কিছু না কিছু দিক। আপনার বিবেকে কি বলে আল্লাহ দেবে? এই জবাব দেওয়ার আগে দেবে। এইটা যেমন সহজে বুঝলেন যে ফরজ বাদ গেলে ওটার আর কোনো গুরুত্ব থাকে না, ওটা জিরো হয়ে যায়, শূন্য হয়ে যায়। আমাদের মানব জীবনে আল্লাহ ফরজ দিয়েছেন পুরা কোরআনে কয়শো? আরো জোরে আরেকবার বলেন। 499টা আপনি মেনেছেন, বিশ্বাস করেছেন, একটা মানেন না, বিশ্বাসও করেন না, অবজ্ঞা করেন, আরো রাগ করেন। আপনার সওয়াব হবে 499টা? 5টা? কিচ্ছু হবে। এই জন্য আমাদের সাবধান হওয়া লাগবে যে মানুষের হক আদায় করা এটাকে নফল না ফরজ? এই 15 বছর হক আদায় হচ্ছে, আমার যে হক ছিল একটা টিপ দেওয়া সেটাও দিতে পারি না। মানুষের হক আপনি নষ্ট করলেন, আর এই কথাগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে বলতে গেলে আপনার শত্রু হয়ে যায়। আরে ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। এখন যদি বলেন ভোট বয়কাট্টা কোথায় পেলেন? কোথায় পেলেন মানে সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 4-5 নাম্বার লাইনের 57-58 নাম্বার আয়াতে আছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাতি বহু বচন দিয়েছেন। যদি বিশ্বাস করতে মনে কেমন লাগে তাহলে তাফসীর ইবনে কাসির আর মারিফুল কোরআন বাংলাটা নিয়ে আসেন, আপনাকে আমি দেখাচ্ছি। ওখানে বয়কাট্টা লেখা আছে আমানতের ব্যাখ্যায়। ওনার চাইতে আল্লামা শফি, মুফতি শফি আমার যাতে কোরআন কম বোঝে তাই ভোট লিখেছে নাকি? কথা বলেন। আর যে উল্টিয়ে দেন, কোথায় পেলেন ভোট, কোথায় পেলেন রায়? তাহলে আয়াতকে আল্লাহ খেলা করার জন্য দিল। নামাজের প্রথম শিক্ষা যখন আপনি নিতে পারেন যে 13টা ফরজের 12টা আদায় হলে, একটা আদায় না হলে সব শেষ, জিরো হবে। এই যে ভোট, রায়, সমর্থন, এটাও তো একটা ফরজ, কোরআনে কারিমের নির্ধারিত ফরজের ভেতরে একটা। এটা আজ আপনি আদায় না করতে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনি বঞ্চিত করলেন, আপনি কি জবাব দেবেন? আমার তো ভয় হচ্ছে। ও ভাই, আমির হামজা শুধু আপনার এই দলের লোক না, কোরআন শরীফ যেমন প্রত্যেকের জন্য, আমির হামজা সবার জন্য। নির্ধারিত কোন দল এই দলের এজেন্ট না, কখনো না। আমি কোরআন প্রচার করতে আসলাম সবার। এটার বড় মায়া মহব্বত নিয়ে কথা বলছি। রাজবাড়িতে আসার সময় যদি আমি দেখি যে একটা বাচ্চা পানিতে পড়ে ডুবে মারা যাচ্ছে, তাকিয়ে দেখলাম যে এমন মানুষের বাচ্চা যে লোকটা আমার নামে মামলা দিয়েছিল, ওর জন্য আমি 3 বছর জেল খাটলাম। বলবো ঠিক আছে, মরে যাইছা, দরকার দোয়া করে দেব, হবে? আমার যদি ন্যূনতম বিবেক থাকে, আমার দেশে আমার পোশাক আশাক ভেজে যায়, যা
আমার গায়ে ময়লা লাগে লাগুক, আগে ওই বাচ্চাটাকে বাঁচানো, এটা আমার ঈমানের দাবি হবে। শত্রুর ছেলের সাথে যদি আপনি আচরণ করতে পারেন, আপনি তো আমার শত্রু না, আপনাকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে, জান্নাতের পথ দেখাতে এসেছি। সুতরাং এইরকম মন নিয়ে কথা শোনেন যে আপনি আসলে ভুল পথে আছেন, ভুল করে ফেলেছেন, আপনাকে বাঁচতে হবে। আল্লাহ পাক ফরজ বিষয়গুলো এই জন্য আমাদের সামনে দিচ্ছেন যেন ভুল হয়ে না যায়। ভালোভাবে বারবার খেয়াল কর, যেখানে বসে আছেন এইটার আসল ফরজ বা গুরুত্বপূর্ণ জিনিস এই সামিয়ানার খুঁটি। সামিয়ানার খুঁটি না থাকলে এটাকে কেউ প্যান্ডেলই বলবে না, মঞ্চ স্টেজ বলবে না। এখানে আরো জিনিস আছে, এই যে ফুলগুলো, লাইট, এই যে ক্যামেরা, এই যে সাউন্ড বক্স, এই যে চার কাপ, এই মাইক, এগুলো না থাকলে এটা স্টেজ বলবে না। বলে না কেন? এটা যেমন সহজে বুঝলেন যে এগুলো না থাকলে এটা স্টেজ, খালি খুঁটি আর সামিয়ানা থাকলে। আপনার জীবনে আসল ফরজ যেগুলো আল্লাহ কোরআনে দিলেন কত বললাম? বলেন। এর বাইরে আরো এরকম এই ফুল, লাইট, ক্যামেরা এগুলো আছে, যেগুলো নফল, মুস্তাহাব, সুন্নাত, মুবাহ এগুলো বলা হয়। ওইগুলো আপনি জনমের মতো করেছেন, কিন্তু ফরজ বাদ, সব বাদ না। হয়তো 499টা করেছেন, একটা করেননি, আরো মানেন উনি, কেউ বলতে গেলে আপনি তারা ছেড়ে দিয়েছেন। বলেন আপনার সওয়াব কি হবে? আপনি নিজেই বলেন। এখন যদি বলেন কই আমি হজ করেছি, আপনার হজ বাদ। নামাজ পড়েছি 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে, সব বাদ। এটা যদি না বুঝে থাকেন আমি আবার রিপিট করব বলেন। আর যদি বোঝার পরে না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। এটা ক্লিয়ার কিনা বলেন? এটা মাওয়াজিন শব্দটা কোরআনে আল্লাহ দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই শব্দগুলোর বিশ্লেষণ আছে। ওজন দেওয়ার জন্য আমরা যেটা জানি যে ওজন, অনেকে মনে করে মিজান, মিজান মানে ওজন দেওয়া না, মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? মানদণ্ড। আমি মালয়েশিয়া কিছুদিন আগে গিয়েছিলাম, মিজানুর রহমান আসারি, ওনারা জিজ্ঞাসা করেছিলাম যে মিজান মানে অনেকে আমাদের দেশে মনে করে দাড়ি পাল্লা, আপনি কি বুঝেন না? মিজান মানে দাড়ি পাল্লা না, মিজান মানে মানদণ্ড। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য, মাপ দেওয়ার জন্য একটা আলাদা আলাদা যন্ত্র আছে না নেই? এখন যদি বলি স্টেজটা একটু মাপ দিয়ে দেন তো, এটা দাড়ি পাল্লা তুলে দেবেন? কি দিয়ে মাপবেন? ফিতা দিয়ে। কি দিয়ে? এই যে পানি এর ভেতরে যদি বলি এটা মেপে দেন তো, ফিতা দিয়ে মাপবেন? কেজি দিয়ে, লিটার দিয়ে? এর কথা বলে না। চাউল যদি নিয়ে এসে দিয়ে যে চাউল মেপে দেন, ফিতা দিয়ে মাপবেন? কি দিয়ে? প্রতিটি জিনিস পরিমাপ করার আলাদা 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 যন্ত্র আছে না নেই? প্রতিটি যন্ত্রের নাম এক না আলাদা? এটা বুঝেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাপবে মিজানের পাল্লায়। কি মাপবে? আমল। কি আমল? এটা জানেন তো যে আমল মাপ দেবে? মিজানের পাল্লায় কি মাপা হয়? আমল। বলেন। আরো জোরে বলেন। আমল মানে কাজ। আমল মানে কাজ। এখানে আসলে বিভিন্ন রকমের শ্রোতা, তো এই জন্য বোঝানো সমস্যা। এইরকম মানের শ্রোতা হলে একবার বুঝবেন, একবারে জবাব দেন তো আপনারা। আমল মানে বাংলায় কি? কাজ। কি মাপে? ফিতা দিয়ে? এখান থেকে এই কয় কেজি কাজ? কাজ এই যে এইভাবে দাড়ি পাল্লায় তুলে দিলাম 5 কেজি কাজ, এভাবে মাপে? কি এতদিন কি পড়েছেন আর কি বুঝেছেন বলেন? মিজানের পাল্লা সে জন্মের পর থেকে নাম শুনছি, মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে মানুষের কি? আমল। বলেন। আমল মানে কাজ। তো আমরা জানি যে দাড়ি পাল্লা দিয়ে মাপে না, কাজ মাপার একটা আলাদা জিনিস আছে। পানি যদি মাপতে হয় লিটার দিয়ে, এই স্টেজ মাপতে হয় ফিতা দিয়ে, তাহলে কাজ মাপতে হয় দাড়ি পাল্লা দিয়ে? কি দিয়ে? মানদণ্ড। কি দিয়ে?
ওইটার বাংলা নাম আমরা জানি, যেমন মাপ দেয়, কাজ মাপতে হলে একটা ওজনের যন্ত্র আছে, সেটা হচ্ছে গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। এটা না বুঝলে আবার প্রশ্ন করে। কাজ মাপতে হলে কি দিয়ে মাপে? গুরুত্ব দিয়ে। কি দিয়ে? না, আমার মনে হয় এখনো বোঝেন। কাজ মাপে কি দিয়ে? এ পর্যন্ত যদি ক্লিয়ার না হন আমি আয়াতে যাব না। সকালবেলা আপনারা গেবত করেন, না কি বললো কিছু বুঝলাম না, আমার দরকার এরকম অবস্থা। আপনি বুঝেছেন কিনা বলেন যে কাজ মাপতে হয় লিটার দিয়ে, ফিতা দিয়ে, সিসি দিয়ে, দাড়ি পাল্লায়, কি দিয়ে? গুরুত্ব দিয়ে। গুরুত্ব কি বলেন বলেন? এখন গুরুত্বের ভিত্তিতে কি? আমি সাহিদকে বললাম যে কুষ্টিয়া যাও, যে আমার বাবার কাছে এই 5,000 টাকা দিয়ে আস। ও প্রতিমধ্যে সে তাকে মার্বেল খেলা হচ্ছে, ওই টাকা দিয়ে মার্বেল খেলে টাকা সব শেষ। ওখানে যায় উনি টাকাও দেয়নি। যদি পরবর্তীতে আবার জিজ্ঞাসা করলাম এরকম একটা ছেলে পাঠিয়েছিলাম, বলে কে? তাহলে ওর প্রতি তো আমার ভালোবাসা মহব্বত আরো বেড়ে যাবে। ও আমার কথার কাজের কোন গুরুত্ব দিয়েছে? হ্যাঁ, কথা বলে না কেন? এর ভেতরে আল্লাহর 500 গুরুত্বপূর্ণ মেসেজ আছে। আপনি জীবনে গুরুত্ব দিয়ে মানলেন না, এগুলো গুরুত্বহীন যেগুলো আছে, আমি ওগুলো গুরুত্বহীন বলছি এই কারণে যে ওগুলো না থাকলেও আপনি মাপ পাবেন। আপনার জীবনে যদি নফল একটাও নেই, ফরজ আর ওয়াজিব যদি ঠিক থাকে, আপনাকে আল্লাহ মাফ করে দিবেন। এই কথা বলেন না কেন? সারা জীবন নফল আপনি 1000 খানিক করেছেন, কিন্তু ফরজ মাপ দিয়েছেন, ওয়াজিব আপনি তরক করেছেন। আপনার আমলনামা যখন তুলবে, মাপ দেবে আল্লাহ গুরুত্বের ভিত্তিতে, এটা হবে 0, 0, একটাও কিছু থাকবে না। এটা আমাদের জীবনে ফরজ যেগুলো গুরুত্বপূর্ণ, একটাও যেন ছেড়ে না যায়। কার জন্য ছেড়ে দিচ্ছেন? যাকে খুশি করার জন্য, যাকে আনন্দে রাখার জন্য ফরজ ছেড়ে দেন। এই যে মানুষের অবসরে অবিচার করা, এটা হারাম কাজ। এটা কি কাজ? এই হারাম কাজ যাকে খুশি করার জন্য, যাকে শান্তিতে রাখার জন্য আপনি করলেন, তাদের কিন্তু সময় মতো জায়গা মতো পাবেন না। এই বিচারপতি মানিকের শুনলাম 900 বিঘার উপরে জমি। এটা বিচারপতি কয় টাকা বেতন পায়? সঠিকভাবে যদি বিচার করে ওই টাকা দিয়ে চলতে চায়, তো সংসারই ঢাকার বুকে থাকা ঠিক না। তার যদি 900 বিঘার উপরে জমি হয়, কত নম্বর লাইনে হাইটেছে লোকটা আপনি বলেন? কি হলো সেগুলো? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তীতে জানিয়েছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তার মাল সম্পদ, তার এই যে চেয়ার ছিল একটা বিচারপতির, যত কিছু ছিল দুনিয়ায়, একটাও কোনো কাছে আসলো না, উপকার করতে পারে না। এমনকি তার যে ক্ষমতা ছিল রায় দেওয়ার, সেটা এখন আর কোনো কাছে নাই, নিজে এখন কাঠ গোড়ায়। যেরকম হাইকোর্টের বিচারপতি, সেরকম এখন ম্যাজিস্ট্রেটের কাছে 5 দিন 10 দিন রিমান্ড মঞ্জুর করাচ্ছে। উকিলরা বলছে এটা 10 দিন রিমান্ড দেন, উনি ম্যাজিস্ট্রেট হয়ে একজন বিচারপতির রিমান্ড দিচ্ছে 10 দিন। হালাকা আন্নি সুলতানিয়া, সুলতান মানে বাদশাহী, চেয়ার, ক্ষমতা, রায়, এগুলো ছিল তার, একটাও এখন কাজে আসছে না। আল্লাহ পাক বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ধরোকে জাহান্নামের ভেতরে নিয়ে যান, নিয়ে যাওয়ার আগে একটা কাজ কর, সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরান ফাসলুকু। জাহান্নামে ফেলার আগে 70 হাত শিকল দিয়ে বাঁধ, যেন অপমান হয়। এরকম জীবন থেকে এখনো যদি কেউ শিক্ষা নিতে ব্যর্থ হয়, আমার মনে হয় তার কপাল নষ্ট হয়ে গেছে। আল্লাহ যা যা করেছে কোরআনে 1500 বছর আগে, আমার মনে হয় আল্লাহ ওরে দেখে নাসিল করেছে। দেখেন তো, জীবন দিয়ে বাঁধলেছে, অপমান হয় মানুষ, কলার পাতায় শুয়ে সেটা বেশ। আবার কোর্টে হাজির করতে কি কত মানুষের নাকানি সোবানি বিল ঘষি খেতে আসার গাল তো ফিরি। আয়াতগুলো দেখেন তো কিভাবে আল্লাহ সেট করে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, কেন এই কথা আমি ওদেরকে
এই অপমানজনক কথাগুলো ওদেরকে কেন শোনাচ্ছি নবী জানেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই মানুষগুলো আমি আল্লাহতে বিশ্বাস করতো না, যতগুলো নাস্তিক তার ভেতরে এই লোকটা এক নম্বরে, এখনো কয়েকটা আছে মুরগি চোরা আছে। কথা বলে না কেন? ডক্টর জাফর ইকবাল ডক্টর বললো কোন হবে, আল্লাহর নবীর নাম দিয়ে সুলাইমান নবীর মতো এত বড় পুত পবিত্র নবীর নামেও বই লিখেছে ভূতের বাচ্চা সুলাইমান। এগুলোকে জনগণ পায় না, তাই এখন যদি পাই মানিককার মতো ওরা উপর দিয়ে নিচ দিয়ে মানুষ ডিএমই দেবে। শয়তান বলে কোথায় আছে তা আল্লাহ ভালো জানে, এর হচ্ছে না। আজকে একটা বর্ডার পার হতে গিয়ে বিএসএফ এর গুলিতে শহীদ হয়ে গেছে। কারণ আল্লাহতে যারা বিশ্বাস করে না এরা শহীদ হতে পারে। শহীদ শব্দটা অনেক দামি শব্দ। এই 5 তারিখে যারা স্বাধীনতা অর্জন করে দিল আমাদেরকে জীবন দিয়ে, এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছে না। যারা বলেন না যে এরা শহীদ হয়েছে, কোন সেন্সে আপনি বলেন না বলেন তো? এটা আজকে পানিতে ডুবে 18 জন মারা গেল, এদেরকে যদি আপনি শহীদ বলতে পারেন, দেওয়াল চাপা পড়ে মরলে শহীদ হয়েছে কথা আমরা হাদিসে পেয়েছি। কথা বলেন না কেন? তাহলে জালেমের জুলুমের সামনে যারা জীবন দিয়ে দিল, নিজের বুকের তাজা রক্ত দিয়ে চলে গেল, আপনি তাদের শহীদই বলতে রাজি না। এরকম একটা মুক্ত পরিবেশ তৈরি করার জন্য যে মানুষগুলো জীবন দিল, গ্যারান্টি দিয়ে বলছে ওরা 100% শহীদ। শহীদদের ব্যাপারে কোনো কথা বলবেন না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, হে নবী, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই মানুষগুলোকে মরে গেছে কথা বলবেন না। আপনার মুখের উপরে নোটিশ জারি করলাম, শুধু আপনি না, ওলা তাকুলু বহু বছর কেউ বলবি না এই কথা যে শহীদরা মরে গেছে, ওরা জীবিত। ওরা কি? আরো জোরে বলেন। কিন্তু তোমরা টের পাও না, তাই মানুষ যেহেতু কথা মুখ দিয়ে বলে, এই জন্য আল্লাহ মুখের উপর আগে নোটিশ দিলেন। এরপরে আরেকটা জায়গা আছে মানুষের অন্তর, এটা নিয়ে ধারণা করতে পারে যে না মনে শহীদ হয়নি, এ কথা মনে ধারণা মানবেন না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলেন, ধারণাও করবে না মনে মনে যে ওরা মারা গেছে, ওরা জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার পায়, রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহতে যারা বিশ্বাস করেন না, এটা যদি বিশ্বাসে আনতে পারতেন যে আল্লাহ একজন আছে, আমাকে এই জামানা ছেড়ে আরেকটা জায়গায় যাওয়া লাগবে, আমার হিসাব দেওয়া লাগবে তার সামনে, আপনার জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য। রাতের বেলা যখন মাঝে মাঝে একা একা বালিশে মাথা দিয়ে চিন্তা করে, আল্লাহ দুনিয়ার জীবনটা তুমি বারবার বলছো যেটা ধোঁকা, আসলেই তো ধোঁকা। বহু কিছু দুনিয়ায় বানালাম, এখন যদি ধপ করে মারা যায়, হঠাৎ করে যদি চোখ বন্ধ হয়ে যায়, কি হবে আমার বলেন? সুন্দর করে গোসল করিয়ে লাশ জানাজা পড়িয়ে কবরে দিয়ে চলে আসবে। 3 দিন 5 দিন 10 দিন 1 বছর 2 বছর কান্নাকাটি করবে আত্মীয় স্বজনেরা। 20 বছর 50 বছর খুব বেশি হলো 100 বছর পরে হামজা হারিয়ে যাবে। এই জায়গাটা নতুন হামজা এসে আবিষ্কার করবে। এই জায়গাতে 100 বছর পরে আবার নতুন হামজা আসবে। এক কথা বলেন এখানে খুব সাবধানে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম মুকরাউ কিতাবিয়া
আল্লাহ পাক বলেন মানুষ যখন ডান হাতে আমলনামাটা পাবে, এটা পাওয়ার পরে নিজে দেখবে, সঙ্গে সঙ্গে মানুষকে বলবে ভাই এটা একটু দেখো আমি পাস করেছি। এত খুশি হবে লোকটা। ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে যদি দেখে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছেন, যদি দেখে 5 পেয়েছেন, এ প্লাস পেয়েছে, গোল্ডেন প্লাস, সঙ্গে সঙ্গে নিজে দেখার পরে দৌড়ায়, মা বাবা আত্মীয় স্বজন ভাই বোনকে দেখায় আর আনন্দ পায় যে দেখেন আমি কি করেছি। আল্লাহ পাক বলেন লোকটা নিয়ে ময়দানে মাশারে দৌড়াতে থাকবে আর মানুষকে যাকে পাবে সামনে বলবে এই দেখেন আমি পাস করেছি। একটু মনের ভেতরে আসছে না আমার জীবনটা যদি এরকম বানাতে পারতাম? না আমাদের সামনে এদিন নেই? একটু নিজের দিকে তাকিয়ে বলেন তো, এরকম একটা দৃশ্য যদি কিয়ামতের ময়দানে মাহশারে আমার সামনে আসে যে আমি পাস করার পরে মানুষকে দেখাতে পারছি আল্লাহ আমার বান্দাদেরকে যে দেখাচ্ছি আমি পাস করেছি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, লোকটা বলবে মানুষকে যে আমি জানতাম যে আমার হিসাব দেওয়া লাগবে, আমি জানতাম আমার হিসাব দেওয়া লাগবে, আমার হিসাব হবে আল্লাহর দরবারে। এই চিন্তা করবে আর মানুষকে বলবে এই দেখেন আমার কি সুন্দর রেজাল্ট হয়েছে, আমার ডান হাতে আল্লাহ আমার আমলের যে কর্মের প্রতিফল দিয়ে দিয়েছে। এতে লিখিত বিষয়টা দেখাতে দেখাতে মানুষের সামনে সামনে যেতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তবে আমি একটা সন্তোষজনক জীবনে দিয়ে দেব যেখানে গেলে কোনোদিন আর দুঃখ এই শব্দটা আসবে না। সেই জান্নাতিন আলিয়া উঁচু জায়গায় তোকে আমি পৌঁছাবো, মহান জান্নাতে। উতুফুহা দানিয়া, এই জান্নাতে আসলে এখানে ফলগুলো ঝরে থাকবে। তাফসীর ইবনে কাসির মুফাসসির বলেন জান্নাতি মানুষেরা নিজের জান্নাতে বিছানায় শুয়ে শুয়ে জান্নাতের ফল পেড়ে খেতে পারবে। এগুলো আমি গল্প করছি না, কোরআনে কারীম শোনাচ্ছি। একটা আফসোস হয় না নিজের মনের ভেতরে আমাদের যারা ওই রকম একটা কিছু যদি আমিও পেতাম? এখানে তো থাকবেন না আর 100 বছর পর ওই রকম একটা জীবন গঠন করা দরকার আমাদের, আছে না নেই? ফেরেশতাদের পক্ষ থেকে এবার বলা হবে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত জীবনে বহু কষ্ট করেছো, ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে বহু কষ্ট করেছো, বহু গাল শুনেছো, বহু উল্টা পাল্টা নাম তোমাদেরকে দিয়েছে। খেয়ে না খেয়ে দুনিয়ায় দিনের উপর থেকে সরনায় আল্লাহ পাক আজকে ফিরে দিয়েছে। এগুলো বিগত জীবের কষ্টের প্রতিফল, এগুলো খাও। সিস্টেম অফ পৃষ্ঠা দেখুন, এত করে বলতে বলতে আল্লাহ আলোচনার ধরন এবার পাল্টিয়ে ফেলেছেন। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ পাক বলেন যে গুনাহগার মানুষ যারা দুনিয়াতে মনমতো জীবন চালিয়েছে, কোরআন আর হাদিস দেখে নাই, এদেরকে আমি আমলনামাটা দেব কিন্তু বাম হাতে। মুফাসসির বলেন কিভাবে দেবে জানো? এই বাম হাতটা বুকের ভেতর দিয়ে ফাঁকা করে আল্লাহ ঢোকাবে ফেরেশতাদের দিয়ে, পিঠ দিয়ে বের করার পর ওইটা হাতে দেবে। এবার বলবো ওটা বের করতে নে, যেহেতু হাতের ভেতরে আছে আপনার ওই বই, আমলনামা, জীবনের সবকিছু রেকর্ড। বুকের ভেতর দিয়ে হাত পেছনে যাবার পরে ওটা তো আর বের করতে পারবে না, হাত বের করলে বই এইটি ধরবে। দৃশ্যটা সামনে নিয়ে এসে ভাবেন যে কত বড় কঠিন অবস্থা আল্লাহ বানিয়েছে ওই সময়টায়। বুকের ভেতর দিয়ে হাত পেছনে দিয়ে বই হাতে ধরিয়ে দেবে, বলবে এবার পর। আপনি পেছনে তাকাবেন কি করি? তেমন লোকটাই কঠিন অবস্থায় বলবে আমারে যদি আজ হিসাবই নেওয়া না হতো, আমি বিশ্বাস করতাম না যে আমার সামনে হিসাবের একটা দিন আসবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া,
মনে মনে আফসোস করে বলবে, আল্লাহ মৃত্যুই যদি আমার সব শেষ হয়ে যেত, আর যদি কোনো কিছু সামনে না আসতো তাহলে খুব ভালো হতো। আর ওটা হবে শুধুমাত্র যারা মানুষ আর জিন বাদ দিয়ে যত সৃষ্টি আছে তাদের। যত সৃষ্টি আছে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ ডাক দিয়ে বলবে মাটির সাথে মিশে যাবে। শুধুমাত্র মানুষকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে, হয়তো ডান হাতে নাই বাম হাতে, দুই হাতের কথাই আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ডান হাতে এমন কিছু দেন যার কাজকর্ম দুনিয়ায় করার তৌফিক পায়। ওই লোকটার জীবন সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল, যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে ডান হাতে আমলনামাটা ধরিয়ে দেবে। দিন যেহেতু সামনে আমারও আছে আপনারও আছে, প্রত্যেকে এই মুহূর্ত থেকে ওটা যেন আমি পড়তে পারি, মানুষের সামনে পড়লে যেন অপমান আমি বোধ না করি, এরকম একটা জীবন গঠন করার তৌফিক কামনা করছি। সবাই ফিরে আসেন আল্লাহর দিকে। সম্মানিত মা বোনেরা, আপনাদের দায়িত্ব যেটা পরিবারে, সমাজে, রাষ্ট্রে দায়িত্বগুলো পালন করে এমন কিছু ওই কিতাবে